হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজ রবিবার, আজকে চিকেন বানিয়েছিলাম একটু অন্যভাবে। তো এই রেসিপিটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যে কোনো কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে, যে কোনো রান্নায়। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ফলো করে দিও পেজটা, আর সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি। তার মধ্যে একটু সাহা জিরে দিয়ে দিচ্ছি। সাহা জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ভাজা হলে সামান্য একটু জায়ফলের টুকরো দিচ্ছি। দিয়ে সব একসাথে ভালো মতো যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সাথে সেই গোটা মশলাগুলো সব খুব সুন্দর করে ভেজে নেব আমি আগে। সাথে আমি রসুনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, রসুনটাও ভেজে নেব। যখন আমার পেঁয়াজ রসুন আর সব মশলাগুলো একসাথে ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন। তো এবার আমি মিক্সির জারের মধ্যে সব দিয়ে দিলাম একবারে, দিয়ে ঠান্ডা হতে দেব। একটুখানি ঠান্ডা না হলে পেস্ট করলে মানে ঢাকনাটা খুলে ছড়িয়ে যেতে পারে, তার জন্য একটু ঠান্ডা হয়ে পেস্টটা করা ভালো। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে আমি এর মধ্যে এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনের সব পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ চিকেনটা নাড়াচাড়ার পর তারপর আমি ওপর থেকে আগে লবণ দেব, তারপরে আমি স্বাদ মতো নুন দিয়েছি। তারপর আমি হলুদ দেব, হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দেব, 2 চামচ এখানে আমি হলুদ দিয়েছি। তারপর জিরের গুঁড়ো দিলাম 1 চামচ ভরে, আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ ভরে, ঝাল দিলাম 1 চামচ, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। আর 2 বড় চামচের আমি আদা বাটা দিয়েছি। দিয়ে মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে এইভাবে নাড়তে থাকবো। আর ওইদিকে আমার পেস্টটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, তখন আমি পেস্টটা আমি বানিয়ে নেব। তো উপর থেকে আমি টমেটো দিয়ে দিলাম একটা, আলু চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিলাম এখানে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসাথে ভালো মতো কষতে থাকবো এইভাবে। এবার আমি মিক্সির বাটির যে মশলাটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি পেস্ট করে নিয়েছি একটা। দেখো পেস্টটা কি স্মুথ হয়েছে। পেস্টটাও আমি দিয়ে দিলাম মাংসে, নিয়ে এবার সব সহ একসাথে আমি কষতে থাকবো। সমস্ত মশলাই আমার মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি সব একসাথে ভালো মতো কষতে থাকবো। তারপর আমি ওপর থেকে একটা থালা দিয়ে দেব কড়াইয়ের উপরে, যাতে মাংস থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলে মাংসটা যাতে সেদ্ধ হয়। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। খুলে আমার মাংসটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে। একটুখানি মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। এইভাবে আমি 2বার 3বার করে নিয়েছি। দেখো আমার মাংস থেকে কতটা জল বেরিয়েছে। আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, আবার আমি খুলে কিছুক্ষণ রেখে আবার ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
এভাবে আমি কন্টিনিউ করেছি। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করেই গেছি। করে দেখো আমার মাংস থেকে এবার তেল ছেড়ে এসেছে। আমি এবার আর ঢাকনা দেব না, এবার কন্টিনিউ মাংসটা নাড়তে থাকবো, এপাশ থেকে ওপাশ করতে থাকবো, না তো আমার তলে ধরে যেতে পারে। ধরে গেলে একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আর মাংসটা কষানো হয়ে গেছে, একেবারে রেডি। তো আমি এবার ওপর থেকে জল দিয়ে দেব। আমি সামান্য একটু গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল, সেই জলটা আমি মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব। এই দেখো আমি উষ্ণ গরম জলটা মিক্সির বাটির মধ্যে দিয়ে সেটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। বাকি দিয়ে গ্রেভিটা তোমরা যেমন যতটা যে রাখতে চাও ততটা দেবে জল, সেই অনুযায়ী আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি, ছোটো গ্লাসে 2 গ্লাস। আমার যাতে গ্রেভিটা আমি খুব বেশিও করব না, আবার খুব মানে গাঢ়ও করব না, এরকম টাইপ আমি করেছি, একটু ঘন ঘন করেছি, গায়ে মাখা হবে জিনিসটা। ওপর থেকে তারপর একটু লবণটা আমার মনে হয়েছে একটু কম হয়েছে, আমি চেখে দেখেছি, একটু লবণ দিয়েছি, আবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি। ব্যাস, আমার রান্না সম্পূর্ণ রেডি। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আজকে মাংস রান্নাটা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পেজটা ফলো করে দিও। দেখো একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে বলো আর পোলাওয়ের সাথে বলো, এই মাংসটা দুর্দান্ত লাগে খেতে। তোমরা যদি আমার রান্নাটা ভালো লাগে তো তোমরা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। তো আজ তবে আসি, টাটা।